বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি আবার লাইভে আসলাম কয়েকটা কথা বলার জন্য। আপনারা জানি দেশের মানুষ ভালো নাই, শান্তিতে নাই। কত সুন্দর একটা মেধাবী ছাত্র ইনকিলাবের 5 জুলাই যে নেতৃত্ব দিছিল, এমন একটা বর্ধতা ছেলেরারে কি মিলে গুলি করে মাইরা হারলো। এর জন্য আমি দুঃখ প্রকাশ করি, এমন তার জন্য আমি উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি। পুরা দেশবাসী যেন উসমান হাদি ভাইয়ের জন্য, বউ বাচ্চাটার জন্য সকলেই আপনারা দোয়া করবেন নামাজ পড়ে, তার যেন বেহেস্তবাসী হয়। আমি প্রথম বলতে চাই, এই ডক্টর ইউনূস সাহেব স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টা, আপনার কথা যদি কোনো উপদেষ্টা না শুনে উপদেষ্টা থেকে সরাই দেন। আমি ইসলামী 8 দলের জোটের নেতৃবৃন্দকে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে এবং এনসিবি ইনকিলাব সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা যত দ্রুত তাড়াতাড়ি পারেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করান। যদি পদত্যাগ না করান তাহলে ছাত্র সমন্বয়ক যারা আছে এদের কপালও দুঃখ আছে। এখন গরম গরম যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ টুলিশ দিয়ে আবিজাবি যা কিছু করাইতেছে, যখন জিনিসটা ঠান্ডা হয়ে যাবে গা, আবার যে কারে কুইন্দা শুট করে মারবে, এই আইন শৃঙ্খলা বাহিনী টেকেল দিতে পারবে না, এদের কোনো খোঁজ খবর নেবে না। এখনো সময় আছে, গরম গরম 24 ঘন্টার ভিতরে এই আসিফ নজরুলের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা চান্দিসুলা জাহাঙ্গীর, এই দুটা মাদার সুদের এখনো সময় আছে, 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করেন। আর এরা দুজনে যদি সুসম্মানের মতন পদত্যাগ না করে কি মিলে পদত্যাগ করাইতে হয় আপনাদের বেশভাবে জানা আছে। আপনারা পদত্যাগের প্রস্তাব দেবেন, যদি পদত্যাগ না করে দরখানায় দোয়াডারে ধৈরা আনে রাজপথে নামাইয়া পিডাই মেডাই আত্ম ভাঙ্গেন, প্যান্ট শার্ট খুলে ল্যাংটা করায় দোয়াডারে ভারতে পাঠাই দিবেন। আমি ডাইরেক্ট কথা বললাম। এবং কোনো এই ডিজিএফের মধ্যে যাই দেখবার নিচের লেভেল থেকে শুরু করে উপরে লেভেল পর্যন্ত এখন পর্যন্ত খুনি হাসিনা দূষররা দায়িত্ব পালন করতেছে। গোয়েন্দা সংস্থার নিচের লেভেল থেকে শুরু করে উপরের লেভেল যা আছে সব খুনি হাসিনা দূষররা দায়িত্ব পালন করতেছে। রেফের নিচের লেভেল থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত খুনি হাসিনা দূষররা দায়িত্ব পালন করতেছে। এবং বিজিবির মধ্যেও আছে খুনি হাসিনা দূষররা। আর পুলিশের মধ্যে তো কনস্টেবল থেকে শুরু করে এসপি ডিআইজি এডিশনাল আইজি পর্যন্ত খুনি হাসিনা দূষররা চাকরি করতেছে, দায়িত্ব পালন করতেছে। এবং যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে খুনি হাসিনার দূষররা, মন্ত্রণালয় থেকে শুরু করে খুনি হাসিনার দূষররা মধ্যে চাকরি করতেছে। এবং প্রত্যেক জেলার ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ইউনিয়ন পর্যন্ত, ইউনিয়ন থেকে থানা থেকে জেলা পর্যন্ত সকল জেলায় আমলিকের নেতাকর্মীরা বুক ফুলে দিয়ে ঘুরতেছে। এবং প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরের দায়িত্ব পালন করতেছে এই আমলিগের নেতাকর্মীরা। এই জিনিসটা কিসের জন্য হইল? 5 জুলাইয়ের পর থেকে তো কোনো একটা বাংলাদেশের আমলিগের নেতাকর্মী কোনো জায়গায় দায়িত্ব পালন না করার কথা। এটা উপদেষ্টার মাথায় আঁকার দরকার ছিল ডক্টর ইউনূস সাহেবের। বলি এখনো সময় আছে। এবং ছাত্র সমন্বয়ক যারা আছেন সব, এনসিবি ইনকিলাব, গণ অধিকার পরিষদ, ইসলামী 8 দলীয় জোটের নেতৃবৃন্দরা সকলেই যে জায়গায়, যে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত, থানা পর্যন্ত, জেলা পর্যন্ত, যে কোনো জায়গায় আমলিগের কোনো একটা নেতা কর্মী পাবেন চামচিক্কা মামচিক্কা গণপিড়ানি দিয়া ডাইরেক্ট একবার ভাঙ্গে পুলিশের দিয়ে দিবেন। কোনো কথা নাই। যে জায়গায় আমলিগের নেতা কর্মী পাবেন ওই জায়গায় এমন পিড়াবেন ভাঙ্গে ডাইরেক্ট একবার পুলিশের দিয়ে দিবেন। যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় পুলিশের উপর অ্যাকশন শুরু করবেন। এখনো সময় আছে। আমি বলতেছি, যারা ছাত্র সমন্বয়ক আছেন, বাঁচবার চাইলে, সেবে থাকতে চাইলে এই দুয়ার উপদেষ্টারে পদত্যাগ করান। 24 ঘন্টার ভিতরে এই দুয়ার উপদেষ্টারে পদত্যাগ করাতে হবে। আর নাহলে ওয়াকারে যা বলবে তার কথা মতন এই দুয়ার উপদেষ্টা কাজ করতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, ওয়াকার যা বলতেছে ওয়াকার কথা মতন কাজ করতেছে।
এমন উপদেশটা দিবেন যেন সেনাপ্রধানের কোনো দাঁত ফুটাইতে পারে না পারে, সেনাপ্রধানের কোনো কথা না শুনতে পারে। এইরকম লোক দেখে দুইটা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দেন। এই দুয়াটারে যত দ্রুত তাড়াতাড়ি পারেন। আপনারা সেভে থাকতে চাইলে, ভালো থাকতে চাইলে এখনো সময় আছে। এই দুয়াটারে 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করায়। আমি আর কিছু বলতে চাই না। আমার যা বলার আমি বললাম। আপনাদের ভালোর জন্য, ছাত্র জনতার ভালোর জন্য, আপনাদের সেভের জন্য। এই দোয়াটা উপদেশটায় মাদারসুদি করতেছে। সেনাপ্রধান যা বলতেছে তাই কাজ করতেছে। এরা তো ফোনে কথা বলে না, ফোনে কথা বলে এক হোটেল জায়গা মেসেজে কাজ করে, সব মেসেজে কাজ করে, মেসেজ দিয়ে কাজ করে, ফোনে কথা কয় না। আমি ধন্যবাদ জানাই দেশবাসীর প্রতি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।